নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি 2016 এর পুরো প্যানেলেই বাতিলের নির্দেশের পর চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা। ফলে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, এসএসসি ও শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, আগামী 16 জুলাই পর্যন্ত চাকরিহারাদের চাকরি বহাল থাকছে, তবে পরবর্তী শুনানি পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের সব তালিকা দিতে হবে কমিশনকে। এমতাবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে তাদের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, যোগ্যদের চাকরির ক্ষতি যেন না হয়। বন্ধুরা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টানাপোড়েনে এবার চাপে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি এমনটা চাপ? সম্প্রতি বাতিল হওয়া 25,753 জন শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট সহ কতজন পরীক্ষায় বসেছিলেন, কে কেমন পরীক্ষা দিয়েছিলেন, সেই প্রমাণে রাজ্য সরকারের থেকে নথি চেয়েছিল শীর্ষ আদালত। রাজ্য তা দিতে না পারায় বিরক্তি প্রকাশ করে বেঞ্চ বলেছিল, এগুলো খেয়াল রাখা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য যদি যথাযথ রিপোর্ট না দিতে পারে, তাহলে যোগ্য অযোগ্য বাছাই কিভাবে হবে? এবার সেই রিপোর্টটাই খোঁজার জন্য শিক্ষা দপ্তরকে চাপ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি 2024 সালে এসে কাঠগড়ায় দাঁড়িয়েছে। একের পর এক শুনানি, একের পর এক কথা জল্পনা। প্রায় 26,000 চাকরি বাতিলের হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে রাজ্য। সেখানেই এই মামলা বর্তমানে বিচারাধীন। কখনো মমতা সরকারের উদাসীনতার উপর তীর ছুঁড়ছে সুপ্রিম কোর্ট, কখনো আবার হাইকোর্টের এমন নজিরবিহীন সিদ্ধান্তকেও নাকচ করে চলেছে। আগামী 16 জুলাই ফের শুনানি হওয়ার কথা। তারই আগে এবার বিপাক থেকে বাঁচতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। জানানো হয়েছে যে আগামী 16 জুলাইয়ের মধ্যে 25,753 জন চাকরি প্রার্থীদের মধ্য থেকে বাঁচতে হবে যোগ্যদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য এবং অযোগ্যদের খুঁজে বের করতে বুধবার থেকে লেগে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, 25,753 জনের মধ্যে 18,900 জন যোগ্য প্রার্থী ধরেই কাজ করছে এসএসসি। খোঁজার কাজ কতটা এগোলো সেদিকে খেয়াল রাখছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা চলছে ব্রাত্য বসুর সঙ্গেও। লক্ষ্য তো একটাই, সময়ের আগে শীর্ষ আদালতের কাছে যোগ্যদের তালিকা তুলে ধরা, যাতে অযোগ্যদের চাপে যোগ্যরা না চাকরি হারায়। বন্ধুরা, যোগ্যদের খোঁজার জন্য কিভাবে কাজ করছে এসএসসি? মূলত দুটি হাতিয়ারকে এক্ষেত্রে কাজে লাগাচ্ছে এসএসসি। প্রথমত, চাকরিহারাদের ওএমআর শিট সংক্রান্ত তথ্যের ওপর একটি হার্ড ডিস্কও পাওয়া গিয়েছে। দ্বিতীয়ত, সংখ্যাতত্ত্বের ওপর তথ্য রয়েছে রাজ্যের কাছে। এখন প্রশ্ন হলো, আদৌ যদি চাকরি প্রার্থীদের ওএমআর শিট সংক্রান্ত তথ্যের ওপর হার্ড ডিস্ক বা সংখ্যাতত্ত্বের ওপর তথ্য এসএসসির হাতে থেকে থাকে, তবে সেটা কেন আগেই প্রকাশ করলো না এসএসসি? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার সময়ই বলবে সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে কতটা সফল হয় এসএসসি। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ছোট বড় আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন।